লবণ চাষি বাঁচলে বাঁচবে দেশ এমন স্লোগান নিয়ে উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে কক্সবাজারের কুতুবদিয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে লবণ চাষিরা। এক মনের প্রতি লবণের দাম আমাদেরকে প্রতি মনের খরচ হয় 350 টাকা। এখন লবণের দাম হচ্ছে 200 এবং 190 180 এরকম। মঙ্গলবার বিকেলে উপজেলার আলী আকবর ডেল ইউনিয়নের তাবলর চর এলাকায় স্থানীয় লবণ চাষিদের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জাতীয় নাগরিক কমিটির উপজেলা প্রতিনিধিবৃন্দ, এলাকার শতাধিক লবণ চাষি অংশ নেয়। অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে চলতি লবণ উৎপাদন মৌসুমের জমি বর্গা লাগিয়াত কমানো এবং লবণের ন্যায্য মূল্য নিশ্চিত সহ বেশ কয়েকটি দাবি জানিয়েছেন চাষিরা। লবণের দাম কম, জমির লাগিয়াত বেশি, তে কারণে আরা ভুক্তভোগী হল খুব পরিশ্রম করি। এক মনের নুন বেচা যাচ্ছে 200 টাকা, খরচ হয় 350 টাকা। তাই কারণে আরা খুব ক্ষতিগ্রস্ত, আরা সাধারণ জনগণ খুব কষ্টতে আছি। এ কারণে আরা প্রশাসনিকভাবে জনগণ সাধারণ জনগণ আছে আদ্যা থাকিব যাতে লবণের দর যাতে কম, জমিনের লাগিয়ে একটু কমা যায়। আরা শাসি হল যদি না বাঁচি এ দেশ শিল্প না বাঁচিব, শাসি হল না বাঁচিলে এ দেশের মানুষ অনেক কষ্টতে আছে। শাসি হল মিকে চাই বাংলাদেশের কক্সবাজার, বিশেষ করে কক্সবাজার দুঃখ লবণ শিল্প আছে। বিসিকের মধ্যে বাংলাদেশ লবণ শিল্প বিসিকে যারা জড়িত আছেন, যারা বিসিকের লেগে কর্মকর্তা আছেন, অনরা অন্তত পক্ষে আজ শাসি হলর মিকে চাই রে লবণের দামর কিছু অন্তত পক্ষে লবণের লাই কিছু দাম বাড়াই ভাই এভাবে করে একটা ব্যবস্থা করেন। এদিকে লবণের ন্যায্য মূল্য নিশ্চিতপূর্বক দ্বীপের চাষিদের দুঃখ দুর্দশা লাঘবে সংশ্লিষ্টদের কাছে আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির স্থানীয় প্রতিনিধিবৃন্দ। অন্যথায় আগামীতে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আজকে আমার চাষি কণ্ঠস্বরে কথা বলার সুযোগ পাইনি, কিন্তু আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে আমাদের জাতীয় নাগরিক কমিটির সহযোগিতায় তারা একটা মানববন্ধনের ডাক দিয়েছে। আমরা আমাদের প্রতিনিধির পক্ষ হতে আপনাদেরকে আশাবাদ ব্যক্ত করি, আমরা এই বিষয়ে আমাদের উপরে মহলে প্রশাসন আছে, শিল্প মন্ত্রণালয়ে যেখানে কথা বলতে হয় আমাদের প্রতিনিধিরা আপনাদের পক্ষ হয়ে কথা বলবে ইনশাআল্লাহ। এখন এভাবে যদি চলতে থাকে কুতুবদিয়ার 40,000-এর অধিক লবণ চাষী ভাইয়ের আছে, ওদের দুঃখ দুর্দশা কে দেখবে? আমি বলতে চাই এই লবণ শিল্পকে বাঁচান, লবণের ন্যায্য মূল্য নির্ধারণ করুন। পাশাপাশি দালাল, রক্তশোষক দালাল, এই দালালের বিরুদ্ধে আমাদেরকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে। এই দালাল নির্মূল করতে হবে। আগামীতে কুতুবদিয়ার 40 থেকে 50,000 লবণ চাষীদের নিয়ে আমরা উপজেলা চত্বরে মানববন্ধন পূর্বক শিল্প মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপি প্রদান করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। এবং নিউজ ডেস্ক, পেনওয়া।